এই বাঘের জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। বাঘ ডাক দিয়া বলতেছে, রে ইহুদি, তুই হলে খলিফা ওমরের দুশমন, আর আমরা হইলাম খলিফা ওমরের খাদেম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলাম খলিফা ওমরের খাদেম, তুই হলে খলিফা ওমরের দুশমন। তোকে খাইতে গেলে আমার 3 মিনিট সময় লাগবে না, 2 মিনিট সময় লাগবে না, তোকে খাইতে গেলে 2 মিনিট সময় লাগবে না। তবে তোকে খাইতে গেলে যেই সময়টা আমার নষ্ট হবে, আমার জীবন থেকে এই সুবর্ণ সুযোগটা চলে যাবে, পুনরায় এই 2 মিনিট সময় আমি আর পাইব না, খলিফা উমরের খেদমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। অতএব তোকে আমি বলতে চাই, যদি বাঁচতে চাস মুহূর্তের মধ্যে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যা, যদি বাঁচতে চাস মুহূর্তের মধ্যে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যা। এইবার তলোয়ার এবং কাগজপত্র বানাইয়া দৌড় দিয়েছে। আল্লাহু আকবার। মসজিদ নবীর বারান্দায় উস্কু খুস্কু চেহারা, ক্ষুধার্ত চেহারা, 2টা টুট তার শুকায় গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে। হায় হায়, ওই দিক দিয়ে মুয়াজ্জিন আযান দিয়েছে, খলিফা উমরের ঘুম ভাঙছে। খলিফা উমর যখন মসজিদের মধ্যে গেলেন, যেই মাত্র মসজিদের মধ্যে পাটা রাখছে, মুহূর্তের মধ্যে ইহুদি যুবক খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা পায়ের মধ্যে জড়ায়া ধরলো, 2টা পায়ের মধ্যে জড়ায়া ধরছে। আল্লাহু আকবার। যেই মাত্র ধরছে, খলিফা উমর যুবকের চেহারার দিকে তাকায় বলে, ওরে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তুমি আসছো, তোমার এই অবস্থা কেন, উস্কু উস্কু চেহারা কেন, 2টা টুট শুকায় গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, তোমার এই অবস্থা কেন, আমাকে কইলা বলো। তখন ইহুদি ডাক দিয়া ওমর, আপনি তো আসল ব্যাপারটা আপনি জানেন না, আসল ব্যাপারটা তো আপনি জানেন না। ওই ফারস দেশের পার্লামেন্টে আইন প্রণয়ন হয়েছিল, আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে পার্লামেন্টে নিতে পারলে এই অর্ধেক সম্পত্তি আমার নামে লিখিতভাবে দেওয়া হবে। আমি সম্পদের লোভে আসছিলাম আপনাকে মারার জন্যে, আপনাকে হত্যা করার জন্যে আমি আসছিলাম। ওই জঙ্গলে ওই উক্কাস নামক বাজারে আপনি যখন ঘুমিয়েছিলেন, ওই খেজুর বাগানে যখন আপনি ঘুমিয়েছিলেন, দুনিয়ার কেউ ছিল না, একা একা আপনি ঘুমাইতে আছেন। আপনার মধ্যে আর আমার মধ্যে মাত্র 12 হাত ডিফারেন্স ছিল। 12 হাত জায়গা অতিক্রম করে সামনে যাইতে পারলে আমি আপনাকে হত্যা করতে পারতাম। নিয়াম থেকে তলোয়ারটা বের করে মুহূর্তের মধ্যে যখন একটা কদম সামনে দিয়েছি, আমার চোখের সামনে দুইটা দৃশ্য ভেসে গেল। আমি দেখতে আছি ঘুমন্ত ওমরের 2টা পা, তালখার মধ্যে 2টা বাঘ তাদের জিহ্বা দিয়ে চাচতেছে আর খেদমত করতেছে। আপনার দেহের জন্য আকাশের কিরণ কষ্টদায়ক হবে, এই জন্য আলোর সাপ আপনাকে ছায়া দিতে আছে। ওরে খলিফাতুল মুসলিমিন, আপনি যে মুসলমানদের খলিফা, মুসলমানদের রাষ্ট্রনায়ক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি আমারে এই মুহূর্তে কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আমরা সবাই নামাজের দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرے لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
সবাই নবীজির মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুল আম্বিয়া মহিলা মাদ্রাসার প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ডালি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ ও সমাজ সেবক স্কয়ার মাস্টার বাড়ি, দিগার হাজরাতে ওলামাই কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে কনকনা শীতের রাত্রিতে নবীজির বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার বলার তৌফিক যে মহান আল্লাহ দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। জোরে বলো না আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে সূরার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা রশির পরিচয় দিয়েছেন। কথা বলেন, কিসের পরিচয়? রশির পরিচয় দিয়েছেন। বন্ধুরা আমার, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এইখানে যারা বসা আছেন এমন কেউ নাই যে জান্নাতে যেতে চায় না। আমার জানা মতে সবাই জান্নাতে যেতে চায়। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, কারা কারা জান্নাতে যেতে চান একটু হাতটা তুলবেন। আল্লাহ যারা হাত তুলছে সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জান্নাত তো অনেক উপরে, আমরা জান্নাত থেকে অনেক নিচে আছি। বন্ধুরা আমার, এদিকে তাকান। আপনি 5 তলা বিল্ডিং এর উপরে উঠবেন। 5 তলা বিল্ডিং এর উপরে উঠতে গেলে রাস্তা আছে 2টা, একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট। তাহলে আপনারা কোন রাস্তাটা ব্যবহার করবেন? কথা বলে না। সবাই তো খুব চালাক। কি কথা বলেন ঠিক না? আমরা খুবই চালাক, কারণ লিফটে একটা সুইচ টিপ দিলেই হয়, নাম্বারে টিপ দিলেই হয়। কত নাম্বার, 1 নাম্বার না 6 নাম্বার তালা, টিপ দিলেই তো আমরা 5 তলা বিল্ডিং এ উপরে চলে যাব। আর সিঁড়ি দিয়ে ভাইয়া উঠে গেলে এটা আমাদের পক্ষে সম্ভব না। আর যাদের কোমরে ব্যথা বা অসুস্থতা আছে এরা তো জায়গাতেই শেষ। কি কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, কেউ যদি আপনার গভীরের মধ্যে পড়ে যায়, কুয়ার মধ্যে পড়ে যায়, কুয়া বুঝেন তো? কুয়ার মধ্যে যদি পড়ে যায় তাহলে সে উঠতে চায়। কুয়ার মধ্যে পড়ে যাওয়ার পরে সে চিল্লাচিল্লি করে তাকে তুলতে হয়। তখন তুলতে গেলে একটা রশি ছাড়তে হয়। যে রশির মধ্যে সে যদি ভালো করে ধরে, মজবুতির সহিত যদি ধরে, তাহলে এই কুয়া থেকে তাকে তোলা অতি সহজ হয়ে যাবে। আরে কথা বলেন ঠিক না? এই কুয়ার মধ্যে যে রশি বানাইলেন ধরার জন্যে, এই রশির মধ্যে ধরতে গেলে আঙ্গুল লাগে কয়টা? কথা বলে না। আরো জোরে বলেন। 10টা। আপনার এক হাতে আছে 5টা, ওই হাতে আছে আল্লাহ তাআলা দিয়েছেন 5টা। তো 5 আর 5 মিলিয়ে কত হয়? 10। এই যে 5টা আঙ্গুল আছে, আগে 5টাই বুঝি। 5টা আঙ্গুল যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে 5টা আঙ্গুল, এই মধ্যে যদি 2টা দিয়া যদি আপনি রশির মধ্যে ধরেন, তাহলে কি আপনি নিচ থেকে উপরে ওঠা কি সম্ভব? আপনাকে নিচ থেকে উপরে তোলা কি সম্ভব? এবার 2টা বাদ দিলাম, 3টা দিয়া ধরেন। কথা কয় না। 3টা দিয়া ধরলে কি হবে? এও সম্ভব না, আপনি নিচে পড়ে যাবেন। আছে আপনার 5টার মধ্যে 4টা আঙ্গুল দিয়া যদি আপনি নিচে ধরেন, এই রশির মধ্যে ধরেন, 4টা দিয়া ধরলেও হবে না। আপনার আছে 5টা, এই 5টা আঙ্গুল দিয়া যদি আপনি রশির মধ্যে ধরেন, তাহলে হ্যাঁ কিছুটা শক্তি করতে পারবেন। আর এই যে 5টা আল্লাহ তাআলা আরো 5টা দিয়ে দিয়েছেন, এই 10টা আঙ্গুল দিয়া যদি আপনি 10টা আঙ্গুল দিয়া যদি এই রশির মধ্যে যদি আপনি ধরেন,
তাহলে আপনাকে কুয়ার নিচ থেকে উপরে তোলা সম্ভব, আপনারও বেঁচে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? তদ্রূপে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হে দুনিয়ার বান্দা এবং বান্দিরা, তোমরা সবাই সম্মিলিতভাবে মজবুতি সহিত শক্ত করে বিহাবলিল্লাহ আয়াল কোরআন, আল্লাহ পাকের কোরআনকে মজবুতি সহিত ধরো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন মজবুতি সহিত ধরার জন্য কে বলছেন? কথা বলতে হবে, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে কোরআনকে মজবুতি সহিত ধরো। এবার বলুন, 3 আঙ্গুল দিয়ে ধরলে হবে? কথা কয় না। 2টা দিয়ে ধরলে হবে? 4টা দিয়ে ধরলে হবে? 4টা দিয়ে তো ধরা যায় না, পিছলাই দেব। 5টা দিয়ে ধরলে পিছলাইব না। কথা বলুন ঠিক না? আর যদি 10টা দিয়ে যদি ধরেন, 10টা আঙ্গুল আল্লাহ তাআলা দিয়েছে, এই 10টা আঙ্গুল দিয়ে যদি আপনি এই রশির মধ্যে মজবুতি সহিত যদি ধরেন, শক্ত করে যদি ধরেন, তাহলে আপনাকে কুয়ার নিচ থেকে উপরে তোলা সম্ভব, আপনিও বেঁচে যাওয়া সম্ভব। কথা বলুন ঠিক না? তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এ দুনিয়ার বান্দারা এবং বান্দিরা, তোমরা সবাই সম্মিলিতভাবে রশিকে ধরো। তাহলে এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ পাকের একটা রশি আছে। কি কথা কোন ঠিক না? রশি বুঝেন তো? হ্যাঁ, দড়ি 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 রশি যেটাই বলেন, এটারও আপনি রশি বানাইতে পারবেন। এই যে তার, এটারও রশি বানাইতে পারবেন। আল্লাহ পাক বলছেন তোমরা রশিকে মজবুতি সহিত ধরো। তাহলে আল্লাহ এই আয়াতের দ্বারা বিহাবলিল্লাহ এই যে শব্দ, এই শব্দের তাফসীর করেছেন সমস্ত তাফসীরি কিতাবের মধ্যে। তাফসীর করেছেন বিহাবলিল্লাহ আয়াল কোরআন, কোরআনকে তোমরা মজবুতি সহিত ধরো। হালকাভাবে ধরলে চলবে না, ধরতে হবে মজবুতি সহিত। তাহলে আমার হাতের মধ্যে আঙ্গুল আছে কয়টা? ডাইন হাতে আছে কয়টা? 5টা। বাম হাতে আছে কয়টা? 5টা। যোগ করলে হয় কয়টা? 10টা আঙ্গুল দিয়া মজবুতি সহিত আল্লাহ পাকের রশিকে ধরার জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন। বন্ধুরা আমার, এবার আমরা এই 5টা আঙ্গুলের 5টা নাম আছে, এটা আমরা আজকে শিখা যাইব। 1 নাম্বার, এই আঙ্গুলের নাম হলো ঈমান। 2 নাম্বার, এদিকে তাকান, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইবাদাহ, 3 নাম্বার মুআমালা, 4 নাম্বার মুআশারা, 5 নাম্বার আখলাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা আঙ্গুলের 5টা নাম আছে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার ইবাদাহ, 3 নাম্বার মুআমালা, 4 নাম্বার মুআশারা, 5 নাম্বার আখলাক। এই আপনার ঈমান যদি পাকা পুক্ত ঈমান হয়, আর পাকাপুক্ত ঈমানটা যদি আপনার পাকাপুক্ত হয়, আপনার এই আঙ্গুলটা শক্ত, আঙ্গুলটা মজবুত। কথা বলেন ঠিক না? আঙ্গুলের মধ্যে রগ আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই রগের মধ্যে যদি শক্তি না থাকে, তাহলে এই আঙ্গুলের কোনো দাম আসেনি। বুঝতে হবে এই আঙ্গুলের দাম আছে। এই আঙ্গুলের মধ্যে রগ আছে, এই রগ যদি কাজ না করে, শক্তি না থাকে, এই আঙ্গুলও আপনার কাজ করবে না। এই আঙ্গুলের মধ্যে রগ আছে, এটাও যদি কাজ না করে, আপনার এই আঙ্গুলের মধ্যে রগ আছে, এই রগগুলা যদি কাজ না করে, আপনি রশির মধ্যে ধরা আর না ধরা সমান। কথা বলেন ঠিক না? আর যদি আঙ্গুলগুলো আছে, আঙ্গুলের যে রগ আছে, রগের মধ্যেও শক্তি আছে, রগগুলা সুস্থ, শক্তি আছে। এই শক্তিওয়ালা রগ দিয়ে, আঙ্গুল দিয়ে যদি আপনি রশির মধ্যে যদি ধরেন, তাহলে রশিটা ধরলে রশিটা অতি সহজে ছুটে যাবে না, হাত থেকে ছুটে যাবে না। তদ্রূপভাবে এই ইসলাম হলো 5টা জিনিসের মধ্যে সীমিত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইবাদা, 3 নাম্বার মুআমালা, 4 নাম্বার মুআশারা, 5 নাম্বার আখলাক। ঈমান যদি মজবুত হয়, আমরা যারা এখানে বসা আছি, আমরা সবার ঈমান কি পাকাপুক্ত, একবারে মজবুত? কথা কয় না। তবে আপনাদের ঈমান মনে হয় খুব শক্ত, আমার ঈমানের মধ্যে কিছু 19-20 আছে, আপনাদের মনে হয় নাই। হ্যাঁ, কথা কয় না, আসিনি? নির্বাচনে আসলে বোঝা যায়। হাই 1000 টাকা দিয়া মুসলমান তাদের ঈমান বিক্রি করে। কথা কয় না। মুসলমানদের ঈমান বিক্রি হয় মাত্র 1000 টাকা দিয়া। আর গ্রাম এলাকায় গেলে 1 কাপ চা দিয়া ঈমান বিক্রি হয়। আরে কথা বলেন ঠিক না?
এটা আপনাদের নজরে পড়ছে কি না জানি না, তবে আমার নজরের মধ্যে পড়ছে। নির্বাচনে আসছে এক লোকে লাগছে তাল খাইবা কত, লাগছে তাল খাইবা কত, কি আজীব কারবার। এই তুই এই কথা কস কি তারে লাগছে তাল খাইবা কত? তার মানে যত ক্যান্ডিডেট আছে সবাই তারা চা খাওয়া, সবাই তারা পান খাওয়া, সবাই তারা সিগারেট খাওয়া। তখন তারা বলা হলো যে তুমি যে বলো লাগছে তাল খাইবা কত, এটার অর্থ কিতা? কমিয়া নির্বাচন আছে, সবাই আমারে খাওয়ায়, সবাই আমারে খাওয়ায়। এখন ভোট আমার একটা দিতাম সবাইরে, সবার কাছে অনুমতি, সবাইরে অনুমতি দিয়া দিছি ভোট দেব, ভোট দিব। এখন আপনারা কোন তো দেখি একজন লোকে, একটা লোকে কয়টা লোকের ভোট দিব? ওয়াদা করছে সবার সাথে, কথা বলেন ঠিক না? তো ইমান মনে হয় ফাঁকাভুক্ত আছে। এইরকম ইমানদার আমাদের সমাজে আছে না নাই? তাহলে তার ইমানে কি পাওয়ার, তার আঙ্গুল। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গেলেন আফ্রিকার জঙ্গল ফাড়ি দিয়া। আফ্রিকার জঙ্গলে যখন চলে গেল, সাহাবায়ে কেরাম যারা সাথী ছিলেন ওনারা বললেন যে সেনাপতি আপনি আমাদেরকে কোথায় নিয়ে যান? যে আফ্রিকার জঙ্গল আমরা এখন স্যাটেলাইটের মাধ্যমে দেখি, আফ্রিকার জঙ্গলের মধ্যে কি পরিমাণ জানোয়ার, কি পরিমাণ হিংস্র প্রাণীগুলো আছে, আমরা স্যাটেলাইটের মাধ্যমে এগুলো এখন দেখি। আমরা যাওয়ার তো কোনো ক্ষমতাই নাই। নবীর সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠা করার জন্যে, দিনের দাওয়াত দেওয়ার জন্যে ওনারা গেলেন আফ্রিকার জঙ্গল ফাড়ি দিয়া। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেল, আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে সেনাপতি কোথায় নিয়ে আসছেন? সব তো এখানে হিংস্র প্রাণী, আমাদেরকে খেয়ে ফেলবে। এক পর্যায়ে সেনাপতি বলে শোনো, আমরা যে এখানে আসছি এটা তো আমাদের ডিউটি পালন করার জন্য আসি নাই, আমরা আল্লাহ পাকের ডিউটি পালন করার জন্য এই জঙ্গলের মধ্যে আসছি, নবীর হুকুম পালন করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে, মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমরা এইখানে আসছি। অতএব আমাদের কিন্তু মর্যাদা আছে। এক পর্যায়ে উনি একটা মঞ্চ কায়েম করলো। মঞ্চ কায়েম করে সমস্ত হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে উনি একটা ওয়াজ করলেন, হে জঙ্গলে হিংস্র প্রাণীরা তোমরা শোনো, তোমরা শোনো, আমরা কিন্তু সাধারণ মানুষ না, আমরা হইলাম নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হইলাম নবীর সাহাবী। আয় আল্লাহ যেই মাত্র বলছে আমরা হইলাম নবীর সাহাবী, অতএব আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো, আমাদের কোনো ক্ষতি করবে না। যেই মাত্র সেনাপতি শাহাদত আঙ্গুলি ইশারা দিয়া সমস্ত হিংস্র প্রাণীদেরকে ওয়াজ করলো, সমস্ত হিংস্র প্রাণীগুলা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের পাওয়ার মনে হয় সমান। এই কথা কয় না সমান, না বেশ কম আছে না নাই? কেমন বেশ কম? জমিন আর আসমান যেই পরিমাণ পার্থক্য দূরত্ব, সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান হইল সেই রকম পার্থক্য দূরত্ব। কথা বলেন ঠিক না? শুধু তাই না, ফারুস সুদের পার্লামেন্টে আইন প্রণয়ন হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মাথা দ্বিখণ্ডিত করে আমার পার্লামেন্টে যে আনতে পারবে, পারস্য দেশের অর্ধেক সম্পত্তি ওর নামে লিখিতভাবে দেওয়া হবে। পারস্য দেশের পার্লামেন্টে আইন প্রণয়ন হয়ে গেছে। একজন ইহুদি পার্লামেন্ট সদস্য সে দাঁড়িয়ে গেল, মাননীয় স্পিকার সে দাঁড়াইছে। প্রশ্ন করতে পারেন ইহুদি কেন দাঁড়াইল? এইখানে তো আরও অনেক সদস্যরা ছিল, এরা কেউ দাঁড়াইল না, তার কারণটা কি? এদিকে তাকান, সূরা আলে ইমরানের 1 থেকে নিয়ে 83টা আয়াত নাজিল হয়েছে ইহুদিদের ব্যাপারে। এই পৃথিবীতে মুসলমানদের ক্ষতি করেছে, সমস্ত বেঈমান কাফেররা মুসলমানদের ক্ষতি করেছে, সব মুসলমানদের ক্ষতি করছে, এখনো করতে যে ভবিষ্যতে করবে। বন্ধুরা আমার, তবে সব চাইতে বেশি মুসলমানদের ক্ষতি করছে ইহুদি সম্প্রদায়। কথা বলেন ঠিক না?
ইহুদিরা হলো মুসলমানদের পরম শত্রু। এক ইহুদি ফালদা দাঁড়ায় গেছে, হজরত আমি পারবো খলিফা ওমরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে পার্লামেন্টে উপস্থিত করা, এটা আমার পক্ষে সম্ভব। কেন? খলিফা ওমরের কোনো বঙ্গভবন নাই, খলিফা ওমরের কোনো রাষ্ট্রীয় ভবন নাই, ডাইনে বামে সামনে পিছনে কোনো বাহিনী নাই, এমনকি ওনার ঘুমানোর জায়গা হয় নাই, বাসা হয় নাই। মদিনার উক্কাস নামক বাজার, এই বাজারের পাশে খেজুরের বাগান, খেজুরের বাগানে উনি খেজুরের ডালকে বালিশ বানায় উনি ঘুমায়। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যার আঙ্গুলের ইশারায় আধাটা পৃথিবী চলে, যার আঙ্গুলের ইশারায় আধাটা পৃথিবী চলে, ওনার বঙ্গভবন নাই, ওনার বাসভবনই নাই, এমনকি ঘুমাইবার বালিশই নাই। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা জনগণের ফিকির করে, 1 ঘন্টা নিজের জন্যে, আরামের জন্যে, ঘুমানোর জন্যে ওই খেজুর বাগানে দিনের বেলা ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন তো আমাদের সমাজে দেখবেন তো না, হায় হায়, কেউ যদি ধাক্কায়া দুঃখায়া মেম্বার হইতো পারে, কথা কয় না, আরো জোরে কন, ধাক্কায় দুঃখায় বুঝেন, ধাক্কায় দুঃখায় বুঝেন। এটার অর্থ হইল জনগণ হেরে ভোট দেয় না, জনগণ ভালো করে জানে হ্যাঁ নাম্বার 1 সুর। আরো জোরে বলেন ঠিক না? জনগণ ভালো করেই জানে হে নাম্বার 1 একটা ডাকাত, একটা সুর। এই জন্য বুট হেরে কেউ দিতে চায় না। তখন এরে 500, এরে 1000, এরে 2000, এরে 3000, এইরকম ভাবে দিয়া কোনোভাবে যদি চেয়ারও বসতে পারে, আরো জোরে কোন ঠিক না? 4 মাস পরই দেখা যায় হ্যাঁ বালুকা 2টা দোকানের মালিক না, আরো আসতে কোন জোরে কোন ঠিক না? কেউ যদি ধাক্কায় দুঃখায় যদি মেম্বার হইতে পারে, পার্লামেন্ট সদস্য যদি হইতে পারে, তে তো বাংলাদেশ ব্যাংকে আর টাকা জায়গা লয় না, সব সুইস ব্যাংকে জমা। আরো জোরে কোন ঠিক না? এমনকি বাংলাদেশে বাড়িই করে না, এরা বেগম ফারা বাড়ি বানায়। যেই সমস্ত বেয়াদবরা বাংলাদেশের টাকা দিয়া বেগম ফারা বাড়ি করছে, এরা স্বাধীনতার দুশ্মন, বাংলাদেশের দুশ্মন, শুরু করে মুসলমানদের দুশ্মন। কথা বল ঠিক না? এইগুলা এদেরকে শুরু করে মুসলমানদের সামনে, দিবালোকের সামনে ফাঁসি দেওয়া দরকার। কথা বল ঠিক না? হায় হায়, খলিফা উমরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার জন্যে আইন প্রণয়ন হয়ে গেছে। এখন ইহুদি পার্লামেন্ট সদস্যকে হ্যাঁ আমি পারবো, আমি পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলে কেন? কোনার তো বঙ্গভবনই নাই। উনি ওই উক্কাস নামক বাজারে আরাম করে, ওইখানে আরাম করে ঘুমের মধ্যে থাকবে, ওনাকে আমি হত্যা করে মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে আপনার পার্লামেন্টে আনলে অর্ধেক দেশের মালিক হয়ে যাব। আমার মতন বড় লোক, আমার মতন কোটিপতি বড় লোক তো এই ফারস্য দেশের মধ্যে আর কেউ থাকবে না। তবে মাথা আনা কোনো ব্যাপার না, আমার সন্দেহ হয় আপনি আমারে অর্ধেক সম্পত্তি দিবেন কি না, এটার মধ্যে সন্দেহ। কথা বুঝেননি আপনারা? আমার ভাষা কি বুঝেন? আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার উনি বলেন যে না, সন্দেহ হওয়ার কিচ্ছু কারণ নাই। আপনার যদি সন্দেহ হয় দলিলপত্র নিয়ে যান। দলিলপত্র দিয়ে দিছে, এক হাতে দলিলপত্র আর এক হাতে তলোয়ার। রওনা দিছে খলিফা উমরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হ্যাঁ ফারস্য দেশের পার্লামেন্টে উপস্থিত করবে। হায় হায়, এখন গেল মদিনার উক্কাস নামক বাজারে গিয়া এক মুসলমানকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের খলিফা আছে কোথায়? উনি গুড়ির দিকে তাকায় কয়, উপরের দিকে তাকায় কয় আরো টাইম বাকি আছে, ওই যে একটা বাগান, ওই বাগান উনি এই টাইমে আরাম করে, উনি এখনো আসে নাই, ওইখানে আরাম করে। ইয়া আল্লাহ, এখন করছে কি ইহুদি হ্যাঁ দৌড়ায় গেছে, গিয়া দেখে খলিফা উমর নাক ডাইখা ঘুমায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এবার বলুন তো, যদি ঘুমের মানুষকে হত্যা করা কোনো ব্যাপার? কথা কয় না, আমার কথা বুঝেন? ঘুমের মানুষকে হত্যা করা কোনো ব্যাপার না। নাক ডাইখা ঘুমাইতে আছে, মানুষ যখন গভীরে চলে যায় তখন নাক টানে। অনেকে আছে, আমাদের সমাজেও আছে, কিছু কিছু মানুষ আছে ঘুমাইলে নাকে আওয়াজ করে। আপনাদের বালুক আসেনি করে রাখিনি? এরকম পাবলিক আসেনি?
হাই হাই, গত কয়েক বছর আগে আমাদের সিলেটের বিয়ানীবাজার গেছিলাম ওয়াজ করার জন্যে। ঢাকা থেকে হজরত গেছে, উনি স্বাস্থ্যওয়ালা, ইয়া আল্লাহ এত মোটা মানুষ। এক লন্ডনী বাসায় আমাদেরকে দিছে আরাম করার জন্যে। তো উনি একটা খাটের মধ্যে আর আমি আরেক খাটের মধ্যে। উনি বলতেছে হজরত আমি একটু আরাম করি। আমি বলছি ঠিক আছে আপনি আরাম করেন। বালিশের মধ্যে মাথাটা রাখতে 5 মিনিট দিয়ে যাইতে না যাইতে এমনভাবে আওয়াজ শুরু হয়েছে, বুঝা যায় 10টা গরু একসাথে জবা হইতেছে। আরে কথা কন না ঠিক না? এরকম কিছু পাবলিক আছে না নাই? কথা কন আছে না নাই? তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছে হযরত ওমর যখন ঘুমাইতেন নাকে আওয়াজ করত, জোরে কোন সুবহানাল্লাহ। নাক ডাইখা ঘুমাইতে আছে, ইহুদি মনে মনে খুব আনন্দ, হাই হাই একটা কূপ দিমু। কূপ বুঝেন না সেদ বুঝেন? কথা কয় না। সিলেটি ওলারা বলে সেদ, আপনারা বলেন কূপ। একটা কূপ দিব আর দেহ দিব, আর কুইয়া থেকে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর পুটলার মধ্যে নিয়ে পার্লামেন্টে গেলে অর্ধেক সম্পত্তি আমার নামে, দলিলপত্র তো আমার কাছে আছে। কি যে একটা আনন্দ! কারণ ইহুদিদের দিলের ভিতরে সম্পদের লোভ সবচাইতে বেশি। কথা বলেন ঠিক না? বিশ্বের ইতিহাসে যতগুলা যুদ্ধ হইতেছে এবং আগে হয়েছিল এখনো বর্তমানে চলতেছে, সবগুলা যাচাই বাছাই করলে দেখা যায় এদের মূলে হইল ইহুদি সম্প্রদায়। আরো জোরে বলেন ঠিক না? যেই মাত্র ইহুদি করছে কি, হত্যা, খলিফা ওমরকে হত্যা করার জন্য যখন সামনে একটা কদম দিছে, সামনে একটা কদম দেওয়ার সাথে সাথেই উনি দেখতেছে 2টা ভাগ ঘুমন্ত উমরের 2টা পার তালখার মধ্যে বাঘের জিহ্বা দিয়ে চাষতেছে আর খেদমত করতেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। খলিফা উমরের দেহের জন্য আকাশের কিরণ কষ্টদায়ক হবে, এই জন্য আলোর সাপ, জাতি সাপ তার ফনা দিয়া মাথা বরাবর ছায়া দেয়। আরো জোরে কোন। আচ্ছা এবার বলুন তো দেখি, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা আগে ছিল, বর্তমানে যারা আছে, এদের বাঘে চাইছে দিবনি? কি কথা কয় না কেন? এরা কি রাষ্ট্রপ্রধান না? কেউ দি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। কথা কয় না ঠিক না? এরা দিব না কেন? কথা কন, এদেরকে দিব না কেন? এরা আল্লাহর হুকুম মানে না। কথা বলেন ঠিক না? এরা আল্লাহর হুকুম মানে না, এই জন্য এদের কথা মশাই মানে না। আরো জোরে বলেন ঠিক না? এদের কথা কুকুরেও মানে না। কুকুর বলে তুই আল্লাহর হুকুম মানুষ না, আমি তোর হুকুম মানবো কেন? মশা কয় তুই আল্লাহর হুকুম মানুষ না, আমি তোর হুকুম মানবো কেন? আমি তোর কথা মানবো কেন? হায় হায়, দেখছেন না এদের আল্লাহর হুকুম কিভাবে মানে? এরা আল্লাহর হুকুম মানবো কিভাবে? খলিফা উমরের মাথা, খলিফা উমরের পায়ের তালখার মধ্যে ভাগ জিহ্বা দিয়ে চাষতেছে আর খেদমত করতেছে আর বলছে উমর আরাম করেন, ঘুমান ঘুমান ঘুমান। ধরে কোন সুবহানাল্লাহ। খলিফা উমরের ঈমান আর আমাদের ঈমান মনে হয় সমান হয়। বাবে বুঝা যায় আপনারা যে ভেবে বসছেন, মনে হয় আপনারা আর খলিফা উমর মনে হয় এক সমান। এই বেশ কম আছে না নাই? এই জমিন যার দিকে আসমান পর্যন্ত যতটুকু পার্থক্য, সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান এরকম পার্থক্য। কথা বলেন ঠিক না? আমাদের দেশের নেতা নেত্রীকে পাইলে মশা পুশিং দিয়ে 12টা। কথা কয় না? আর আমরা গরিব যারা, আমাদেরকে পাইলে পুশিং দিয়ে 2টা। এখন বলবেন হুজুর এটা কিভাবে? এটা কিভাবে? তার মানে হইল আমরা তো গরিব মানুষ, দুর্নীতির সাথে সম্পর্ক নাই, আরেকজন হক মাইরা খাওয়ার কোনো সম্পর্ক নাই, যা কামাই করি তা দিয়ে কোনো মতে সংসার চালায়। হাই হাই, জিনিসপত্র যে দাম যেভাবে বাড়ছে, বাজারে গেলে জিনিসপত্র যে দাম, আমার পকেটে হাত দিলে হাত শুধু যাওই যা, টাকার লাগাল হয় না। কথা বলেন ঠিক না? বা ছোট্ট বাচ্চা কাঁদে, বাবা আমি গরুর গোশত খাবো। ইয়াল্লাহ, গরুর গোশতর যে দাম, বাজারকে জিজ্ঞেস করলে পকেটে হাত দিলে হাত যা, গরুর গোশত কিনবার তৌফিক আমার নাই। এখন বাচ্চা তো বাচ্চাই বাবার কাছে কাঁদে গরুর গোশত খাওয়ার জন্যে। এখন বাচ্চারা গোশতের স্বাদ মিটাতে গিয়া ওই 22 দিনের যে সাদা মুরগি আছে না, পুলট্রি, এই পুলট্রি মুরগি আই না, হাই হাই কোনো মতে গোশতের স্বাদ বাচ্চারা দিয়ে মিঠায়। বাবা বাচ্চা কাঁদে, আব্বা আমি ইলিশ মাছ খাবো। ইলিশ তখন আমরা সব নই দেখি না। কথা বল ঠিক না? এবার যাওয়া ভাবছিলাম মনে খাইমু, কিও কথা কয় না। এক মহিলা কইছিল আগে আমার দেশের মানুষ খাবে তারপরে অন্য। কি কথা বল ঠিক না? কি সুন্দর করে উনি বলছে আগে আমার দেশের মানুষ খাবে তারপরে
করে অন্যরা হাই হাই আমার ভাগ্য আর জুটছে না। আপনারা খাইছি নি জানা আল্লাহ জানে, অনেকে খাইছে না, যারা তৌফিক নেই রাহাই বগির। এই জন্য আমরা ইলিশের জাতীয় মাছ বলি না, আমরা ফাঙ্গাস বালা। এই কথা বল ঠিক না? বাংলাদেশের জাতীয় মাছের নাম ফাঙ্গাস। বলেন বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? কারা কারা একমত হাত তুলেন। হ্যাঁ, জাতীয় মাছ ফাঙ্গাস, জাতীয় মাছ। আরো জোরে। সমস্যা হয়েছে আপনার। এখন ইলিশ মাছ তো 1500-1800 টাকা কেজি, এটা কি আমাদের পক্ষে সম্ভব নেই? আর আমাদের সিলেটে যদি মাশাল্লাহ ইলিশ মাছ যা, এটা নাকের ভিতরে হারাই দিলেও গন্ধ নাই, গ্রান নাই, এটা ফসতে এটা স্বাদ সব বরফে খায়া ফেলাইছে। কথা কোন ঠিক না? এই জন্য কিনি না, যা আল্লাহ যা করছে দরকার নেই। লাভ কি দেখি না, কি লাভ? হায় হায়, এখন বাচ্চাকে দেয় বা ইলিশ খাইতাম, আর ইলিশ কোত্থেকে খাইতে? যে দাম আমার ইনকামের সাথে, আমাদের ইনকামের সাথে ব্যয়ের কোনো মিল নাই। বাচ্চার মাসিক বেতন দিতে পারলে মেয়েটা দিতে পারি না, আর পরিবার যদি কসমেটিক, হাই হাই কসমেটিক দিতাম কোত্থেকে? সরিষা তেল মাইকা ঘুমাইতে হয়। আরে কথা বলো ঠিক না? এই জন্য আমরা গরিব মানুষ যারা, আমরা এই ফাঙ্গাস আর ফুলটি খাওয়ার পরে শরীরের যে রক্ত হয়, এই রক্ত মশা যখন পুশিং দেয়, মশার স্বাদ পায় না, দুইটা দিয়ে জাগা। আরে কথা বল ঠিক না? আর যারা বলতো 4000 কোটি টাকা হয় না, কেউ আমরা সিলেটের এক মাল আছেন, তার নাম আবুল মাল। এই আবুল মালে বলছিল 4000 কোটি টাকা হয় না, এটা সব কলা পাতা। আরে কথা বল ঠিক না? যারা নাকি বাংলাদেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, যাদের অ্যাকাউন্টে কোটি 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 টাকা আছে, আল্লাহু আকবার, করোনা গেছে, ডেঙ্গু মশা কামড় দিছে, করোনার সময় আমরা দেখছি একটা গরিবও করোনায় মারা গেছে না। যতগুলা দুর্নীতিবাজ নাম্বার 1 সবগুলাকে করোনায় খাইছে। আর যদি কোন ঠিক না? যারা জনগণের টাকা মাইরা খাইবা, তোমাদেরকে করোনায় ডেঙ্গু মশা কামড় দিয়ে মারব। আর জোরে খলিফা উমর, হায় হায়, এখন তো যেই মাত্র দেখছে তার চোখের সামনে দুইটা, আমরা সিনারি যেমন দেখি মোবাইলের মধ্যে সিনারিগুলো দেখি না, তদ্রুপভাবে সে দেখতেছে দুইটা ভাগ ঘুমন্ত উমরের দুইটা পার মধ্যে, পায়ের তালখার মধ্যে তার জিহ্বা দিয়ে চাষতেছে, খেদমত করতেছে। আকাশের কিরণ কষ্টদায়ক হবে দেহের জন্য, এই জন্য তার ফনা দিয়া মাথা বরাবর ছায়া দেয়। যদি কোন সুবহানাল্লাহ। যেই মাত্র ইহুদি এই দৃশ্য দেখছে, এখন হে কি হত্যা করবো? হের জান বাঁচানি ফরজ। আর জোরে কন। আচ্ছা আপনারা কি কন? বাঘের সামন থেকে দূর দিয়ে যাওয়ার মনে ক্ষমতা আপনারা আছে? কার কার আছে হাত তুলবেন। আছে বলে ওই দেখো। তার মানে হ্যাঁ, ওয়াজ শুনতেছে, এমনি বই লইছে, মন দিয়া ওয়াজ শুনতেছে না। কথা কোন ঠিক না? এই জন্য আমি একটু স্কোয়ারিয়া দিয়ে পরীক্ষা করে লাই, দেখি কেটা কেটা আমার কথাগুলো ভালো করে শুনতেছে, বুঝতেছে। হায় হায়, এখন হে কি হত্যা করবো খলিফা উমর রে, হে জান বাঁচানি ফরজ। আল্লাহ তাফসীর কিতাবের মধ্যে আছে, যেই মাত্র বাঘে জিহ্বা দিয়া চাষে আর খলিফা উমরের দিকে, ইহুদির দিকে বারবার বাঘ এইভাবে চায়। জোরে কোন সুবহান। যেই মাত্র বড় বড় চোখ দিয়ে এমনি চায়, কি জায়গা তুই শেষ। কথা কোন ঠিক না? কাগজপত্র তলোয়ার বলোয়ার যা আছে সব কিছু ফালায়া, হায় হায়, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বাঘের জবান খুইলা দিছে। না সুবহানাল্লাহ। আজকে না আগামীকাল সকালে নাস্তা খায় সুবহানাল্লাহ কইও। আরো জোরে বলেন। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের বাঘ, এই বাঘের জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। বাঘ ডাক দিয়া বলতেছে, রে ইহুদি, তুই হলে খলিফা উমরের দুশ্মন, আর আমরা হইলাম খলিফা উমরের খাদেম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলাম খলিফা উমরের খাদেম, তুই হলে খলিফা উমরের দুশ্মন। তোকে খাইতে গেলে আমার 3 মিনিট সময় লাগবে না, 2 মিনিট সময় লাগবে না। তোকে খাইতে গেলে 2 মিনিট সময় লাগবে না। তবে তোকে খাইতে গেলে যেই সময়টা আমার নষ্ট হবে, আমার জীবন থেকে এই সুবর্ণ সুযোগটা চলে যাবে, পুনরায় এই 2 মিনিট সময় আমি আর পাইব না। খলিফা উমরের খেদমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। অতএব তোকে আমি বলতে চাই, যদি বাঁচতে চাস,
মুহূর্তের মধ্যে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যা। যদি বাঁচতে চাস মুহূর্তের মধ্যে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যা। এইবার ইহুদি তলোয়ার এবং কাগজপত্র বানাইয়া দূর দিয়েছে। আল্লাহু আকবার। মসজিদ নবীর বারান্দায় উস্কু খুস্কু চেহারা, ক্ষুধার্ত চেহারা, দুইটা টুট তার শুকায় গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে। হায় হায়, ওই দিক দিয়ে মুয়াজ্জিন আযান দিয়েছে। খলিফা উমরের ঘুম ভাঙছে। খলিফা উমর যখন মসজিদের মধ্যে গেলেন, যেই মাত্র মসজিদের মধ্যে পাটা রাখছে, মুহূর্তের মধ্যে ইহুদি যুবক খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পায়ের মধ্যে জড়ায়া ধরলো, দুইটা পায়ের মধ্যে জড়ায়া ধরছে। আল্লাহু আকবার। যেই মাত্র ধরছে, খলিফা উমর যুবকের চেহারার দিকে তাকায় বলে, ওরে যুবক, কোথায় তোমার বাড়ি? কোথায় থেকে তুমি আসছো? তোমার এই অবস্থা কেন? উস্কু উস্কু চেহারা কেন? দুইটা টুট শুকায় গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, তোমার এই অবস্থা কেন? আমাকে হইলা বলো। তখন ইহুদি ডাক দেয়া, ওমর, আপনি তো আসল ব্যাপারটা আপনি জানেন না, আসল ব্যাপারটা তো আপনি জানেন না। ওই ফারস দেশের পার্লামেন্টে আইন প্রণয়ন হয়েছিল, আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে পার্লামেন্টে নিতে পারলে এই অর্ধেক সম্পত্তি আমার নামে লিখিতভাবে দেওয়া হবে। আমি সম্পদের লোভে আসছিলাম আপনাকে মারার জন্যে, আপনাকে হত্যা করার জন্যে আমি আসছিলাম। ওই জঙ্গলে ওই উক্কাস নামক বাজারে আপনি যখন ঘুমিয়েছিলেন, ওই খেজুর বাগানে যখন আপনি ঘুমিয়েছিলেন, দুনিয়ার কেউ ছিল না, একা একা আপনি ঘুমাইতে আছেন। আপনার মধ্যে আর আমার মধ্যে মাত্র 12 হাত ডিফারেন্স ছিল। 12 হাত জায়গা অতিক্রম করে সামনে যাইতে পারলে আমি আপনাকে হত্যা করতে পারতাম। নিয়াম থেকে তলোয়ারটা বের করে মুহূর্তের মধ্যে যখন একটা কদম সামনে দিয়েছি, আমার চোখের সামনে দুইটা দৃশ্য ভেসে গেল। আমি দেখতে আছি ঘুমন্ত ওমরের দুইটা পা, তালখার মধ্যে দুইটা বাঘ তাদের জিহ্বা দিয়ে চাচতেছে আর খেদমত করতেছে। আপনার দেহের জন্য আকাশের কিরণ কষ্টদায়ক হবে, এই জন্য আলোর সাপ আপনাকে ছায়া দিতে আছে। ওরে খলিফাতুল মুসলিমিন, আপনি যে মুসলমানদের খলিফা, মুসলমানদের রাষ্ট্রনায়ক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি আমারে এই মুহূর্তে কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। তাহলে খলিফা ওমর ঈমান আর আমাদের ঈমান বেশ কম আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। রে দুনিয়ার বান্দা এবং বান্দি, তোমরা সবাই সম্মিলিতভাবে আমার রশিকে মজবুতি সহিত ধরো, মজবুতি সহিত ধরো। ধরতে গেলে হাতের মধ্যে শক্তি থাকতে হবে, হাতের আঙ্গুলের রোগের মধ্যে শক্তি থাকতে হবে। বন্ধুরা আমার, ধরতে গেলে 5টা আঙ্গুলের প্রয়োজন। আল্লাহ পাকের কোরআন ধরতে গেলে 5টা আঙ্গুলের প্রয়োজন। কথা বলে ঠিক না? 5টা আঙ্গুল। 1 নাম্বার ঈমান, 1 নাম্বার ঈমান নামক আঙ্গুল দিয়া ধরতে হবে। 2 নাম্বার ইবাদা, 2 নাম্বার কি? ইবাদা। 3 নাম্বার মুআমালা, 3 নাম্বার কি? মুআমালা। এই শব্দগুলা মুখস্থ করে যাইবেন, কাজে লাগবো ইনশাল্লাহ, কাজে লাগবো। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইবাদা, 2 নাম্বার কি? ইবাদা। 3 নাম্বার মুআমালা। বলেন 3 নাম্বার মুআমালা। 4 নাম্বার মুআশারা, 4 নাম্বার কি? 5 নাম্বার আখলাক, 5 নাম্বার আখলাক। এই 5টা আঙ্গুল দিয়া বন্ধুরা আমার পরিপূর্ণ কামেল ইমানদার হইতে গেলে আপনার 5টা আঙ্গুলের প্রয়োজন। আল্লাহ পাকের রশিকে মজবুতি সহিত ধরতে গেলে 5টা আঙ্গুল যেমন লাগে, তদ্রূপভাবে আল্লাহু আকবার, আল্লাহ আমাদের 5টা আঙ্গুল যেমন লাগে, 5টা আঙ্গুল দিয়া যদি ভালো করে ধরতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আঙ্গুল লাগে কয়টা? বলেন কয়টা? 5টা। 1 নাম্বার ঈমানের আঙ্গুল, ঈমানের আঙ্গুল। আপনার ঈমান যদি পাকাপোক্ত হয়, সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমানু আমানু কামা আমানান নাস, আপনারা ঈমান আনবেন কার মতন? সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান আনছে, সাহাবায়ে কেরামের ঈমান যেরকম ছিল, তোমাদের ঈমান যদি সেই রকম করতে পারো, পারার জন্য বলছেন আল্লাহ 1 নাম্বার, তাহলে আপনার এই আঙ্গুলটা হবে শক্ত, আঙ্গুলটা শক্ত হবে, রশির মধ্যে আপনি ধরতে পারবেন, আল্লাহ পাকের রশির মধ্যে ধরতে পারবেন। 2 নাম্বার ইবাদা। বলেন 2 নাম্বার কি?
ইবাদা। ইবাদতের মধ্যে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, আছে না নাই? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ভাই নামাজ এক নম্বর হইল নামাজ। এই যে নামাজ, আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজি? কথা কয় না। না, আমাদের সমাজে দেখবেন তো 2 ওয়াক্ত মুসল্লি আছে। এমন মুসল্লি আছে যে এই মুসল্লি মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ে, বাকি 3 ওয়াক্ত পড়ে না, বিভিন্ন কারণে পড়ে না। আর কিছু মুসল্লি আছে 3 ওয়াক্তের মুসল্লি, আর 2 ওয়াক্ত পড়ে না, ফজরের নামাজ পড়ে না, এশার নামাজও পড়ে না। এটা গাফলতির সময় তো, এই জন্য ঘুম ভাঙে না, ফজর নামাজ পড়ে না, আর এশার নামাজও পড়ে না, মাগরিবের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আর 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। আর কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাআল্লাহ। আর কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি। কথা কয় না, আর জোরে কম। এক শুক্রবারে নামাজ পড়িয়া, নামাজ পড়ার পরে এইবারে মসজিদ থেকে বিদায় হওয়ার সময় মসজিদে সালাম জানায়, আসসালামু আলাইকুম, আল্লাহ যদি বাসা আগামী শুক্রবার আপনার সাথে সাক্ষাৎ হইব। কথা কয় না। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? দেখবেন শুক্রবারে হাই এবার কি হাই ফাই সুন্দর কাপড় টাপড় লাগায়া সবারে ধাক্কায় দুক্কায় ইমাম সাহেবের পিছনে, একবারে সোজা ইমামের পিছনে ফাক্কা মুসল্লি। কিন্তু 5 ওয়াক্ত মুসল্লি না, 3 ওয়াক্ত মুসল্লি না, 2 ওয়াক্ত মুসল্লি না, এ হইল সাপ্তাহিক মুসল্লি। আচ্ছা, এইরকম মুসলমান সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? আসেনি? আর কিছু কিছু মুসল্লি আছে আল্লাহ সাপ্তাহিকও না, সে হইল বাৎসরিক মুসল্লি। ঈদের নামাজও, ঈদুল ফিতরে সবার আগে, ঈদুল আজহায় সবার আগে। এবার বলুন তো দেখি, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, আমরা কি দিন 2 ওয়াক্ত পড়তাম, 3 ওয়াক্ত পড়তাম, না 5 ওয়াক্ত পড়তাম? কথা কয় না, কয়েক তো 5 ওয়াক্ত নামাজ যদি আপনি যথাযথভাবে আদায় করতে পারেন, তাহলে আপনার এই আঙ্গুলটা একটু শক্ত হইব। কথা বলেন ঠিক না? আর জোরে কম। তাহলে আমাদের নামাজের মধ্যে ত্রুটি আছে। নামাজের মধ্যে ত্রুটি মানে আমার আঙ্গুলের রগে ত্রুটি। কথা কয় না, আঙ্গুলের রগে ত্রুটি। আঙ্গুলের রগ যদি ত্রুটি হয়, দুর্বল হয়, এই আঙ্গুল দিয়ে রশি ধরন দিত না। তদ্রুপভাবে আপনার নামাজের মধ্যে যদি গাফলতি থাকে, তাহলে আপনার নামাজের মধ্যে গাফলতি থাকলে আপনার আঙ্গুল দুর্বল হয়ে গেল। কি কথা কোন ঠিক না? আঙ্গুল কি হয়ে গেল? দুর্বল হয়ে গেল। দুর্বল আঙ্গুল দিয়া রশিদ দইরা কুয়ার নিচ থেকে উপরে ওঠা সম্ভব না। এবার আসেন নামাজ, এবার আসেন হজে। ইয়া আল্লাহ, হজ ফরজ হয়ে রয়েছে আরো 10 বছর আগে, কিন্তু আমি আর আপনি হজে যাই না। কি, আমার মেয়েরে বিয়ে দিব, ছেলেরে বিয়ে করাবো। এরপর ছেলে বিয়ে করাইলেন, মেয়ে বিয়ে দিলেন, এখন নাতি নস্কা আসে না। নাতি আসলে, নাতি যখন বড় হইব, দাদা ভাই ডাকবো, নানা ভাই ডাকবো, তখন আমরা হজের জন্য চিন্তা করি। ভাই হজ ফরজ, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, নেশা পরিমাণ মাল আছে, সেই জন্য তাড়াতাড়ি হজটা আদায় করে। কথা বলেন ঠিক না? কিন্তু হজের বেলাও আমরা অনেকে দুর্বল। তার মানে আমাদের এই ইবাদার মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ জাকাত, আইন আহমেদ জাকাত ফরজ হইছে, জাকাত দেওয়ার নামে কোনো খবরই নাই। আর আমাদের দেশে, বাংলাদেশে যে পরিমাণ মানুষদেরকে আল্লাহ ধন সম্পদ দিছে, এরা যদি হিসাব কইরা যদি জাকাত দিত, বাংলাদেশে একটা গরিবও তালাশ করে পাওয়া যেত না। আরো জোরে বলেন ঠিক না? কিন্তু জাকাতের বেলা আমরা করি কি? এই মেয়ে শুনেন, জাকাত যদি আপনি হিসাব করে জাকাত দেন, আপনার কি পরিমাণ সম্পদ আছে, আপনি মুফতি সাহেব হুজুরের কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন, গিয়া মুফতি সাহেব হুজুরকে জিজ্ঞেস করবেন, হযরত আমার এই সম্পত্তি আছে, এই সম্পত্তির উপরে আমার কি পরিমাণ জাকাত আছে, আপনি হিসাব করে দেন। আপনি হিসাব করে দেন, মুফতি সাহেব হিসাব কইরা যেই টাকাটা আপনার জাকাতের টাকা আছে, এই জাকাতের টাকা আপনি গরিবদেরকে দিবেন, হাই আল্লাহ মাদ্রাসায় দিবেন, বিভিন্ন জায়গায় দিবেন, তাহলে আপনার যে সম্পদ, এই সম্পদগুলো পবিত্র হয়ে গেল। কথা বলেন ঠিক না? এই সম্পদ কিয়ামতের ময়দানে আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে না, মুসিবত হয়ে দাঁড়াবে না। যারা গনে গনে প্রতি বছর জাকাত দেয়, এদের সম্পদ পবিত্র, এদের সম্পদ পবিত্র। কথা বলেন ঠিক না? আচ্ছা, এবার বলুন তো দেখি, জাকাত দেওয়ার সংখ্যা, জাকাত দেওয়ার সংখ্যা আমাদের বাংলাদেশে কম না বেশি? আরো জোরে কম। আর কিছু তো আছে, হাই জাকাত দিলে মিছিল করে, জাকাত দেওয়ার আগে মাইকিং করে, জাকাত দেওয়ার আগে পোস্টারিং করে, আরো কত কিছু। হাই এমন লুঙ্গি কিনে যে লুঙ্গি পরলে সদরঘাট দেখা যায়। কি কথা কন না ঠিক না?
এমন শাড়ি দেয় যেই শাড়ি পরলে সদরঘাট দেখা যায়। এখন গরিব মানুষ তো একটা শাড়ির আশায়, একটা লঙ্গির আশায় আপনি নেওয়ার জন্য আসতে গিয়া মানুষের ধাক্কা খাইতে খাইতে গত কয়েক বছর আগে আপনাদের ময়মনসিংহে 3 জন লোক মারা গেছিল। আপনার খবর আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের সিলেটে এক বড় লোকে করছে কিনা, দোতলার থেকে ইটা দিয়া দিয়া লঙ্গি ফালায়। আমার উঠেছে রাগ, এমন রাগ ওরা উঠছে, দৌড়াই গেছে দোতলা উঠে গিয়া এই বড় লোকের হাতের মধ্যে ধরে বলছি, আল্লাহ আপনার আল্লাহ গজব দিয়ে মারবো, গজব দিয়ে মারবো। এত বড় অহংকার, এত বড় বেইমানি করতেছেন আপনি। আর দিবেন কটা লঙ্গি উপর থেকে ইটা দিয়া দিয়ে হলান। আর এই সময় দুর্বল মহিলা নেওয়ার জন্য আসছে, আপনি দুর্বল পুরুষরা আসছে, এরা তো অসুস্থ হয়ে যায়, এটা দায়ভার কে নিব? হুজুর আমি তো বুঝছি না। না বুঝলি তো ঠিক আছে, কথা কোনো ঠিক না, এগুলো ঠিক না। তো যাকাতের মধ্যেও আমরা দুর্বল। তাহলে ইবাদা 2 নম্বর আঙ্গুল ইবাদা, যাকাতের মধ্যে দুর্বল। আয় আল্লাহ রোজা, রমজান মাসের যে রোজা, আমরা তো দেখা যায় অনেকে আছে গ্যাস্ট্রিকের সুতা দিয়া রোজা রাখি না। আর জোরে কোন ঠিক না? হুজুর আমার গ্যাস্ট্রিক, এদিকে রোজা রাখে না। আরে বোকা, রোজা রাখলে তোর আর গ্যাস্ট্রিক হইতো না। আর জোরে কোন, যারা রোজা রাখে এদের গ্যাস্ট্রিক দূর হয়, এটা তার চিকিৎসা। এই ব্যাক করে উল্টা বুঝা গ্যাস্ট্রিকের সুতা দিয়া রোজা রাখে না, অথচ রোজা হইল ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার 2 নম্বর যে আঙ্গুল ইবাদা, এই আঙ্গুলটাও বিভিন্ন কারণে দুর্বল যদি হয়, রোগ যদি শক্তি না থাকে, রশিদ ধরা সম্ভব নেই। কথা কয় না সম্ভব। হাই টানবো, ভাই বাঁচাও, ফরে গেছি কুয়াত, আমারে তুলো। আপনি ধরলেন আঙ্গুল দিয়া, আঙ্গুল তো ইয়া নাই মিয়া, শক্তি নাই। আপনি ধরবেন কিভাবে? আঙ্গুল তো শক্তি নাই। 3 নম্বর হলো মুআমালা। বলেন 3 নম্বর কি? মুআমালা। এখন মুআমালা কাকে বলা হয়? এটাকে বলা হয় লেনদেন। লেনদেন, এটাও ইসলামের একটা বিধান। এদিকে দেখান, ইসলামটা কত সুন্দর, ইসলাম কত সুন্দর লেনদেন। হাই আমাদের লেনদেন কি অবস্থা? দোকানও যদি বাকি খাইলে হাই এই দোকানের সামনে দিয়ে 2 মাস পর্যন্ত যায় না। আর জোরে কোন হাই। আর এখন তো বর্তমান যুগে কর্জা উঠেই গেছে। বিপদে পড়ছেন, বিপদে হয়ে আনছে 20,000 টাকা কর্জা। আজকে হলো নভেম্বর মাসে 25 তারিখ, আগামী ডিসেম্বর মাসে 25 তারিখ দিবেন। ভাই আমার 20,000 টাকা কর্জা দেন। আপনি বিশ্বাস কইরা আপনি বন্ধু দিল 20,000 টাকা। ডিসেম্বর মাসে 25 তারিখ দেওয়ার জন্য ওয়াদা করে আইছে। হাই এই ডিসেম্বর গেল, এর 26 সালের ডিসেম্বর গেল, 27 ডিসেম্বর আইছে। ফোন দিলে ফোন রিসিভ করে না, আর রিসিভ করিও কয় আমি কি বলে গেছি। কি কথা কয় না? কথা বাস্তব না বাস্তব? বুঝা যায় হে মরে যাওয়ার পরে এই টাকা সুদ করব। বাপ সাহেব মনে তো বোঝা গেল আমি কি মারা গেছি নাকি? 20,000 টাকা দিয়েছো তার না যে কি করে সব বারবার ফোন দেস। এটা তো ঠিক না। তোমার তো ওয়াদা ছিল, তুমি নিজে টাকাটা আনছো কর্জে হাসানা, 25 তারিখ দিবা। আজকে 25 তারিখ দিলা না, তোমার তো দায়িত্ব ছিল তার বাসায় গিয়ে টাকাটা পৌঁছায় দেওয়া। কথা বল ঠিক না? লেনদেন আমাদের ঠিক নাই, লেনদেন ঠিক নাই। হাই লেনদেন ঠিক নাই। এই লেনদেন ঠিক করা এটা ইসলামের একটা বিধান। লেনদেন ঠিক থাকা এটা কি ইসলামের বিধান। এটা 3 নম্বর আঙ্গুল। এই 3 নম্বর আঙ্গুলটা লেনদেন, মুআমালা। আরেকটা হলো মুআশারা, সুন্দর আচার ব্যবহার। যদি কোন সুবহানাল্লাহ। ও ভাই, আম্মা আব্বার সাথে কি আচরণ করবেন, আম্মা আব্বার সাথে আপনি কিরকম ব্যবহারটা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক না? বড় ভাইয়ের সাথে ছোট ভাই কিরকম ব্যবহার করবে, উস্তাদের সাথে ছাত্র কি ব্যবহার করবে, মুরব্বীদের সাথে কি ব্যবহার করবে, এই ব্যবহারগুলা যা আছে সবগুলা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। এটার নাম হলো মুআশারা। এটার নাম কি? মুআশারা। এই যে ব্যবহার, অথচ আজকে আমাদের সমাজে কতগুলা জিনিস আমাদের কানে আসে, আমরা যা দেখি হাই আমরা আল্লাহ পাকের আযাব ও গজব থেকে কেমনে বাঁচবো একমাত্র আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ বলেছেন, হে দুনিয়ার বান্দা এবং বান্দিরা, তোমরা কি রকম ব্যবহার করবে, তোমার আম্মা আব্বার সাথে তোমার ব্যবহারটা কেমন হবে, আল্লাহ সুন্দর করে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান
হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবা যাদের মাধ্যমে তোমরা দুনিয়াতে আসছো, এবার আপনারা বলুন তো দেখি, আমরা আসমান থেকে পড়ে গেছি না মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি? এক কথা বলেন না ঠিক না? কার মাধ্যমে আসছি? মা বাবার মাধ্যমে আসি আমরা। বাবার অরস থেকে 2 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি যখন মার রেহেমের মধ্যে গেল, মার রেহেমের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করলেন। 47 এক একটা 40 দিনে এক একটা রূপ ধারণ করছে এই নাপাক পানিটা। 40 দিনে একটা রূপ ধারণ করলো, দ্বিতীয় 40 দিনে আর একটা রূপ ধারণ করলো, তৃতীয় 40 দিনে আর একটা রূপ ধারণ করলো, চতুর্থ 40 দিনে আর একটা রূপ ধারণ করলো, পঞ্চম 40 দিনে আর একটা রূপ ধারণ করলো, 7টা 40 আল্লাহ মার রেহেমের ভিতরে পূর্ণাঙ্গ একজন মানব আল্লাহ তাআলা মানব হিসাবে আমাকে আপনাকে মার রেহেমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, মাসিক ঋতুস্রাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে দিছে। বন্ধ করে দিয়ে এতগুলা 3টা বরণের ভিতরে আল্লাহ প্যাকেটের মধ্যে আল্লাহ সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে। চেহারাটা যখন বানাইব তখন আল্লাহু আকবার 120 জন ফিরিস, একজন 120 জন ফিরিস্তার তত্ত্বাবধানে একজন ফিরিস্তারা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা হাত যা আছে সবগুলা বানানোর পরে চেহারাটা বানাইবে। এমন সময় ফিরিস্তারা বলতেছে, আল্লাহ আপনার বান্দার চেহারা বানাবো, আপনার বান্দার চেহারা বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না 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 না, আমার বান্দার চেহারা তোমরা বানাইতে হবে না। আমার বান্দার চেহারা আমি আল্লাহ কুদরতি নিজ হাতে আল্লাহ আমি বানায়া দেব। আমি কালো হতে পারি, তবে আমার চেহারা বানাইছেন কে? এই জোরে কন্যা কে? আমার চেহারার কন্ডিশন ঠিক নাই, কিন্তু বানাইছেন কে? বানাইতে গিয়ে আল্লাহ কসম খাইছেন 4টা জিনিসের কসম। 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ বানায়া কয়, আমি মানুষদেরকে সুন্দর শাস্ত্রে সুন্দর গঠনে আমি আল্লাহ বানাইছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইতে গিয়ে আল্লাহ 4টা জিনিসের কসম খাইলেন। 1 নাম্বার 3, 2 নাম্বার জাইতুন, 3 মানে ফল, একটা ফলের কসম খাইলেন। জাইতুন মানে একটা তেলের কসম। আল্লাহু আকবার। 4টা জিনিসের কসম খাইয়া তো তুরি সিনিন, তুর পারের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। আল্লাহ সুন্দর করে বানাইছে। এই জন্য মানুষের চেহারার মধ্যে আঘাত করা শরীয়তে নিষেধ। কথা বলেন ঠিক না? তোমার রাগ উঠছে, ভিডিও একটা মাইরে দে বেটা, চেহারাত মারিস না, কারণ চেহারাটা বানাইছেন কে? কথা বলো না কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহু আকবার আমাদেরকে ব্যবহার শিক্ষা দিয়ে দিছে। তোমার আম্মার সাথে তোমার ব্যবহারটা কেমন হবে, তোমার আব্বার সাথে তোমার ব্যবহারটা কেমন হবে। আল্লাহ বলেন এত সুন্দর করে এদের সাথে ব্যবহার করবা যাতে করে মা বাপ তোমার ব্যবহারে উফ শব্দটা উল্লেখ না করে। কথা বলেন ঠিক না? ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো, এমন ব্যবহার করবে যে ব্যবহারে মা বাপ সন্তুষ্ট হয়। এমন কঠোর ভাষায় কথা বলবে না যেই ভাষায় ব্যবহার করলে আম্মা আব্বা কষ্ট পায়া উফ শব্দটা বলে। তাহলে ব্যবহার শিক্ষা দিয়েছেন কে? কথা বলো না কে? আল্লাহ তাআলা ব্যবহার শিক্ষা দিয়ে দিয়েছেন। 1 নাম্বার ঈমান। এই 5টা আঙ্গুলের নাম, এই এদিকে তাকান। 5টা আঙ্গুলের নাম। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইবাদা, 3 নাম্বার মুআমালা, 3 নাম্বার কি মুআমালা, 4 নাম্বার মুআসারা, 4 নাম্বার কি মুআসারা মানে ব্যবহার। ব্যবহারটা কেমন হবে? 5 নাম্বার হলো আখলাক। জোরে কোন সুবহানাল্লাহ।
আখলাক এটা ইসলামের একটা সৌন্দর্য, আলাদা একটা সৌন্দর্য। আখলাক এই মুসলমানদের আখলাক, মুসলমানদের আখলাক কেমন হতে হবে নবীজি শিক্ষা দিয়ে দিয়েছেন। ইয়া আল্লাহ, এক ইহুদি, এদিকে তাকান, এক ইহুদি মসজিদে নববীর ভিতরে গিয়া হে দাঁড়ায় প্রস্তাব করে দিছে। কেউ নাউজুবিল্লাহ দেখেন আর জোরে কন। আচ্ছা, আপনাদের এই ভালুকা এলাকায় যদি কোনো হিন্দু যদি মসজিদে আইসে দাঁড়ায় প্রস্তাব করে দেয়, তা আপনারা বালুকার এই সবাই মনে হয় ঘরে বসে থাকবেন? কথা কয় না। হেরে যৎকান চোখে দেখা যায় তখন দৌড়ায় ফিটাইব। কথা বলেন ঠিক না? কিন্তু সে মসজিদের মধ্যে আইসে ইহুদি দাঁড়ায় প্রস্তাব করে দিয়ে দিছে। ইয়া আল্লাহ, নবীজি তারে বাধা দিচ্ছেন না, ঠিক মতো প্রস্তাব করো। সাহাবাই কেরাম রাগে তো শেষ। হ্যাঁ, তার কত বড় স্পর্ধা, কত বড় সাহস, সে আমাদের মসজিদের মধ্যে দাঁড়ায় প্রস্তাব করে দিয়ে দিছে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা, সে ভালো কোথায় ভাইলো? কোথায় কোথায় ভাইলো? আয় আল্লাহ, এদিকে তাকান। প্রস্রাবের মাঝখান দিয়া আটকানো ঠিক না, আটকাইলে অনেক সমস্যা হয়। এক নাম্বার টু, দুই নাম্বার হইল আমরা কিন্তু অনেকে ইংলিশ টয়লেট, ইংলিশ টয়লেট বাসায় ব্যবহার করি। এদিকে যান, ইংলিশ টয়লেট ব্যবহার করলে অসুস্থতা আরো বাইরা যায়। কথা কয় না ঠিক না? বাইরা যায়, বাইরা যায়। তার মানে ইংলিশ টয়লেটের দ্বারা পুরাপুরি ক্লিয়ারভাবে প্রস্রাব, পায়খানা, প্রস্রাব পায়খানা ক্লিয়ারভাবে হয় না। এই জন্য আপনি বসতে হবে। বসার দ্বারা স্বাভাবিক যেভাবে ব্যবহার কমেন্টগুলো ব্যবহার করি আমরা, এদিকে বসলে পেটের যে চাপ, এই চাপ কিডনির মধ্যে গিয়ে লাগে, এতে করে আমার প্রস্রাবগুলো ক্লিয়ার হয়, বাথরুমগুলো ক্লিয়ার হয়। এই জন্য ইংলিশ টয়লেটের দ্বারা রোগ আরও বাড়ে, রোগ কমে না। আমরা স্বাভাবিক টয়লেটগুলো ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম আঘাত করার জন্য চাইছেন, নবী না সাবধান সাবধান, তারে প্রস্রাব করতে দাও, প্রস্রাব করতে দাও। প্রস্রাব করছে, করার পরে এদিকে আসো, তুমি যে প্রস্রাব করছো কোথায়? আপনাদের মসজিদে। এটা আমাদের ইবাদতখানা, এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা নামাজ পড়ি, আমাদের আল্লাহরে ডাকি, রবকে ডাকি। তা তুমি আমাদের মসজিদে এসে প্রস্রাব করে দিলা। আচ্ছা, কোনো মুসলমান যদি তোমাদের গির্জায় গিয়া যদি প্রস্রাব করে বা বাথরুম করে, তাহলে কি তুমি কিছু করবা? কইলে কি কর? আমাদের গির্জা, আমাদের ইয়াতে গিয়া মূর্তির উপরে সে প্রস্রাব করে দিবে, তোমার সাহস, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নবীজি বলেন, তাহলে তুমি যে আমাদের মসজিদে এসে প্রস্রাব করছো? ইহুদি বলে, আমি আপনার আখলাকটা কেমন, আপনার চরিত্রটা কেমন, এটা পরীক্ষা করার জন্যে ইচ্ছাকৃতভাবে এটা করছি। আর ইসলাম যে শান্তির ধর্ম, সুন্দর আখলাক শিক্ষা দেয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুর, আপনি আমার কালিমা পড়ায় মুসলমান বানায়। আর জোরে কোন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আমি যা আয়াত তিলাওয়াত করছি আপনাদের সামনে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একটা রশি শিখিয়ে দিয়ে দিয়েছেন। এই রশিটাকে ধরতে হবে। এই রশিটা আছে অনেক উপরে, আমরা আছি অনেক নিচে। আমাদের উপরে উঠা দরকার। জান্নাত আছে অনেক উপরে, আমরা হইলাম নিচে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নিবেন এই রশির মধ্যে ধরলে শক্ত করে যদি আমরা রশিটা ঠিক মতো ধরতে পারি, আল্লাহ তাআলা টান দিয়া নিচ থেকে আমার সবাইকে টান দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। আমরা কি জান্নাতের মেহমান হইতে চাই কি চাই না? তাহলে এই পাঁচটা জিনিস আমাদের সংশোধন করতে হবে। ঈমানের মধ্যে দুর্বলতা, এইগুলো দূর করতে হবে। ইবাদতের মধ্যে যে দুর্বলতা আছে, এইগুলো ইনশাল্লাহ আমরা দূর করব। রাজি আছি তো ইনশাল্লাহ? লেনদেন যাদের দুর্বলতা আছে, এই লেনদেনগুলো আমরা লেনদেনগুলো দূর করে দিব। আমরা লেনদেনগুলো সঠিক করব। আর ব্যবহার, 4 নম্বর হইল ব্যবহার। এই ব্যবহারগুলো আমরা সুন্দর করব। 5 নম্বর আখলাক আমরা সুন্দর করব। এই 5টা জিনিস যদি মজবুত করে করতে পারি, আর আল্লাহ পাকের রশি যদি ধরতে পারি, আল্লাহ পাক আমাদেরকে নিচ থেকে টান দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। সবাই জোরে বলুন আমিন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা হাত তুলি? মাশাআল্লাহ, যারা হাত তুলছে সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। সবাই জোরে বলুন আমিন। জান্নাতুল ফেরদাউসে, ইয়া আল্লাহ। ভাই, আমি আগেই বলছিলাম যে যারা সামনে যদি জায়গাটা খালি জায়গাটা ভরপুর করে নেন, তো আর দাঁড়াইতে হয় না। আর আপনারা দাঁড়ায় ওয়াজ শোনা, এটা ঠিক না। আপনারা ভিতরে চলে আসলে পরিবেশটা আরো সুন্দর হয়। আসেন ভাই, উঠবেন না, সবাই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যাইতে চান কারা কারা? আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানায়া দিও। সবাই হাত নামান। জান্নাত কয়টা? কেউ কথা কয় না, আর জোরে কন। 8টা জান্নাত। জাহান্নাম কয়টা? মাশাআল্লাহ, সবাই দিয়ে মুফাসসিরে কোরআন। 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এটা হলো বড় বেহেশত। নবীজি আমাদেরকে বলছেন, তোমরা যদি জান্নাত চাও আল্লাহর কাছে, তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউস চাও। কথা বলেন ঠিক না? চাইতাম কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস বড় জান্নাত। এই জান্নাতুল ফিরদাউসে থাকবেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীদের সাথে কারা কারা জান্নাতে থাকতে চান? আল্লাহ সবাইরে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। নবীদের সাথে জান্নাতুল ফিরদাউস থাকবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। মুসলিম শরীফের হাদিস, জান্নাতুল ফিরদাউসের 3টা বৈশিষ্ট্য নবীজি উল্লেখ করেছেন। বন্ধুরা আমার, 8টা জান্নাত। একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব কি পরিমাণ? এই জমিন আসমান যেই পরিমাণ দূরত্ব, একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব এই পরিমাণ। আরেকটা ব্যাখ্যা হলো বন্ধুরা আমার, জান্নাতুল ফিরদাউস হলো মাসিরাতু মিয়াতি আম। 100 বছর রাস্তা অতিক্রম করলে যতটুকু অতিক্রম করবে, একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব এই পরিমাণ। জান্নাতুল ফিরদাউস আছে কোথায়? জান্নাতুল ফিরদাউস আছে আল্লাহ পাকের আরশের সোজা নিচে। সুবহানাল্লাহ। আর জোরে কোন? জান্নাতুল ফিরদাউস আছে কোথায়? আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাক যেখানে থাকে, আল্লাহ পাকের আরশের সোজা নিচে হলো জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের সোজা উপরে হইল আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। কোন? 1 2 নম্বর, জান্নাতুল ফিরদাউস থেকে 4টা সাগর প্রবাহিত। 2টা সাগর আছে দুনিয়াতে, 2টা সাগর আছে আসমানে। 2টা সাগর দুনিয়াতে, একটা সাগরের নাম ফুরাত দরিয়া, আর একটা সাগরের নাম সিজান দরিয়া। এই যে 2টা সাগর, এই একটা হলো ফুরাত, একটা নীল দরিয়া। এই যে 2টা সাগর, এটা হলো দুনিয়াতে জান্নাতুল ফিরদাউসের শাখা। আর আসমান 2টা সাগর, একটার নাম সিজান আর একটার নাম জিহান। এই 4টা সাগরের উৎপত্তি হলো জান্নাতুল ফিরদাউস থেকে। আর 3 নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতুল ফিরদাউসে থাকবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম। আর আমাদের নবী জান্নাতুল ফিরদাউসে থেকে সমস্ত নবীদের উপরে উনি নেতৃত্ব দান করবেন। তাহলে আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি না বেজার? যেই নবী জান্নাতুল ফিরদাউসের ভিতরে সমস্ত নবীদের উপরে নেতৃত্ব দান করবেন, সেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আমরা জান্নাতে থাকতে চাই। কথা বলুন ঠিক না? এই জান্নাতুল ফিরদাউসে থাকতে গেলে আল্লাহ পাকের রশি, কোরআনকে মজবুত করে ধরতে হবে, হাদিসকে মজবুত করে ধরতে হবে, শক্ত করে ধরতে হবে। আমার মধ্যে যে ত্রুটিগুলো আছে সবগুলো দূর করে আমরা আল্লাহ পাকের কোরআনকে মজবুতির সহিত ধরতাম। পারবো তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, এই কোরআনকে কোরআনের পথকে বন্ধ করে দেওয়ার জন্যে, হাদিসের পথকে বন্ধ করে দেওয়ার জন্যে বিগত সময়ে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে। কথা বলুন ঠিক না? জমিন কার? আসমান কার? আল্লাহ বলেন, আমার আসমানে, আমার জমিনের উপরে আমার হুকুম চালু হবে, আমার হুকুম চালু করবে। এই হুকুম যারা বাস্তবায়ন করতে বাধা দিবে, এরা আমার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? কথা বলুন, দরকার আছে না নাই? কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন হাত তুলেন। আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। এদিকে তাকান। এই ধন সম্পদ কিচ্ছু আপনার সাথে যাইবে না। যাইব কি? ঈমান আর নেক আমল। আর আপনার ছেলে যদি নেককার হয়,
এই সন্তানগুলা আপনার জন্য দোয়া করবে কবরের পাশে গিয়া। আমরা কি চাই আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের জন্য দোয়া করুক? নেক সন্তান কি আমরা চাই কি চাই না? যদি চাই, মাদ্রাসার বিকল্প নাই, মাদ্রাসার বিকল্প নাই। আমার জীবনে একটা দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। সুনামগঞ্জের এক হাজি সাহেব, ওনার ফার্স্ট মেয়ে লন্ডন থাকে, একটা ছেলে বাংলাদেশে, লন্ডন যাবে না, শিক্ষিত ছেলে, একটা কলেজের প্রফেসর ঢাকার। হঠাৎ করে হাজি সাহেব আমারে বলছিল, হুজুর আমি যদি মারা যায় তাহলে আপনি দুনিয়া থাকেন, তাহলে আমার জানাজা আপনি বড়াইবেন, ওসিয়ত করছে আর কি। তো ওসিয়তের সময় আমি হইলাম চট্টগ্রাম, যে সময় মারা যায় উনি, আমি চট্টগ্রাম। হঠাৎ করে ওনার মেয়েরও আমার নাম্বার জানতো, জানে যে বাবা আমারে, তার বাবা আমারে খুব মহব্বত করে। এক পর্যায়ে মেয়েরা ফোন করছে, হুজুর আপনি আসেন কোথায়? আব্বা তো স্ট্রোক করে মারা গেছে। আমি আসি তো চট্টগ্রাম। হুজুর যে অবস্থায় আছেন একটু কষ্ট করে একটা গাড়ি নিয়ে আপনি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। কোথায় চট্টগ্রাম, কোথায় সুনামগঞ্জ? হায় হায়, এত লম্বা সফর, হুজুর চলেন। আমি ভাবলাম হাজি সাহেব মানুষ খুব আল্লাহওয়ালা, আর আমারে খুব মহব্বত করে, আর উনি ওসিয়ত করে গেছে আমি জানাজা পড়াবো। যাক, রওনা দিছি। ওনার ছেলে ঢাকা থেকে রওনা দিছে। এখন জানাজা উপস্থিত, লাশ সামনে, আমিও গিয়ে উপস্থিত হয়েছি। গিয়া উজু টুজু করলাম, উজু কইরা প্রস্তুতি নিছি। এমন সময় তার ছেলে গেছে। এখন ছেলে গেল, তো জানাজা পড়তে গেলে উজু লাগে না? কি কথা কয় না? উজু ছাড়াই জানাজা নামাজ হয়, উজু করতে হবে না? দেখেন, তার ছেলে কিন্তু একটা কলেজের প্রফেসর, আজীব কারবার, উজু জানে না। উজু করতে গেছে, উজু জানে না। আরেকজনে বলছে আমি হাত দো, মুখ দো, মাথা মশা করো পা। আরেকজনে যেমনি বলছে বাস এমনি কইরা কোনো মতে। এখন এত লেহাপড়া করাইয়া কি লাভ হইল? হাজি সাহেব আপনি ছেড়ে দি, উজুই জানে না। কি কথা না ঠিক না? আর আমাদের মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চা, ওই দেন পাগড়িওয়ালা, ফিরিস্তার মতন দেখা যায়। কথা বলো ঠিক না? আপনি যা বলবেন সব কিছু ইনশাল্লাহ দাফন করতে পারে, জানাজা নামাজ পড়তে পারে। তাহলে আপনি আমার সন্তান, আমার সন্তান মারা যাওয়ার পরে আমি তো চাই আমার সন্তান, দুইটা সন্তান আল্লাহ দিছে, আমি চাই আমার সন্তান যেন আমার জানাজা নামাজ পড়ে। আপনিও তো চাইবেন আপনার সন্তান যেন জানাজা নামাজটা আপনার সন্তান পড়ায়। এদিকে থাকান, আপনি টাকা দিয়া হুজুরাই না, আপনি কবরে নিয়ে পাশে নিয়ে গেলেন দোয়া করার জন্য। কথা বলা ঠিক না? আচ্ছা, টাকা দিয়া দোয়া করলে এই টাকা দিয়ে চোখ দিয়ে পানি আইতো না জীবনে। কথা বলা ঠিক না? আর আপনার ব্লাড সম্পর্ক যে সন্তান, আপনার ঔরসের সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়ায়, এর অটোমেটিকভাবে চোখ দিয়ে পানি আইব। তার দোয়া আর টাকা দিয়ে হুজুরাই না দোয়া, এই দুই দোয়ার মধ্যে পার্থক্য আসেনি? জোরে কোন আসেনি? কেমন পার্থক্যটা? হায় হায়, টাকা আপনি 5,000 টাকা দিবেন, হুজুর কবরটা জিয়ারত করে দেন, এই বেটা কত ফুইরে বাস আল্লাহ মাফ করে দিও, কি কথা বলা ঠিক না? আর আপনার ঔরসের সন্তান যদি আপনার কবরের পাশে যায়, যতক্ষণ দাঁড়াইবে ততক্ষণ হেড চোখ দিয়ে বানিয়ে আসবো। তাহলে আমরা চাই না আমাদের সন্তানগুলো আমাদের জানাজা নামাজ পড়াক? চাই কি চাই না? এই মাদ্রাসাগুলো টিকে থাকুক, এটা আমাদের দরকার আছে না নাই? নাস্তিকরা বহু চেষ্টা করছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য, বহু চেষ্টা করেছে, কিন্তু মাদ্রাসা বন্ধ করতে পারবে না। কারণ মাদ্রাসার সম্পর্ক নবীর রওজার সাথে, কোরআনের সম্পর্ক নবীর আল্লাহ পাকের আরশের সাথে। কথা বল ঠিক কিনা? মাদ্রাসায় যেই মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয়, এই মাদ্রাসার সম্পর্ক আল্লাহ পাকের আরশের সাথে। যেই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, এই মাদ্রাসার সম্পর্ক নবীর রওজার সাথে। আর নবীর রওজার সাথে যা সম্পর্ক হয়, আল্লাহ পাকের আরশের সাথে যা সম্পর্ক হয়, দুনিয়ার কোনো পড়া শক্তি ষড়যন্ত্র করে বন্ধ করতে পারবে না। কথা বল ঠিক কিনা? তাহলে আমার মাদ্রাসা দরকার আছে না নাই? জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মাদ্রাসা হোক, মাদ্রাসা হোক, মাদ্রাসা হোক। দেখেন না, এক পাবলিক বলছিল না, ব্যাঙ্গের ছাতার মতন মাদ্রাসা হইছে, বন্ধ করা দরকার। ব্যাঙ্গের ছাতার মতন মাদ্রাসা হইছে। হ্যাঁ, ব্যাঙ্গের ছাতার মতনই মাদ্রাসা হইতো। এখন কোথায় তোমার এই সমস্ত অহংকারী কথা? এখন তুমি আসো কোথায়? আসো গো, খেলা হবে। কথা কয় না, খেলা প্লেয়ার নাই। আসেনি আসেনি? কথা কোন আছে? অহংকার আল্লাহ পাক পছন্দ করে
অহংকারের গুণ আল্লাহ পাকের চাদর নিয়ে যে টানাটানি করব সে দুনিয়াতে অবশ্যই ধ্বংস হবে। অহংকার মিয়া কিসের অহংকার ইগা করো, কিসের চেহারার অহংকার, শক্তির অহংকার। একটু যদি ফাত্তা পায়খানা হয় আধা ঘন্টা পরে তোমার তালাশ করে পাওয়া যায় না। কথা বলো ঠিক না? কিসের তোমার এত বড় অহংকার? আমার দেশ, আমার বাবার দেশ, আর আমরা মনে হয় সব রোহিঙ্গা। কি হ্যাঁ, কথা বলো ঠিক না? অহংকারী ভালো না, অহংকারী ভালো না। এখনো ভালো আছে, হেদায়েতের পথে আসেন ভাই। মাদ্রাসা হকিটা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন। আল্লাহ সবাইরে কবুল করো, সবাইরে আলেমের বাপ বানাও, সবাই বলো না আমিন। সবাই আলেমারও আব্বা বানায় দাও, সবাই বলো না আমিন। মাশাআল্লাহ।